হলো এক বুড়ি আর তার একটি মুরগি। জঙ্গলে লুকিয়ে ছিল এক শিয়াল। তারপর হলো এক অদ্ভুত কাহিনী। দেখো, গ্রামের এক কোণে ছোট্ট একটি কুড়েঘর। সেখানে থাকেন একটি বুড়ি আর তার একটি মুরগি। বুড়ির এই মুরগিটি প্রতিদিন একটি করে ডিম দেয়। আর বুড়ি মুরগিকে বলতেছে, তুই যদি ডিম না দেস আমি কেমনে চলবো বল। ঝোপের আড়ালে লুকিয়ে থাকা একটি শিয়াল মুরগিটিকে দেখে বলতেছে, মুরগিটি খুব চাচ্চিক, আজকে রাতের মধ্যে কিছু একটা করতে হবে মুরগিটার। শিয়ালটি দেখতেছে একটি বিড়াল গাছের নিচ থেকে হেঁটে আসতেছে। শিয়ালটি বলতেছে, বিড়াল ভাই এদিকে আসো, তোমার জন্য একটা কাজ আছে। বিড়ালটা বলতেছে, শিয়াল মামা কি কাজ বলো, আমি খুব ক্ষুধার্ত। শিয়ালটি বিড়ালটাকে বলতেছে, ওই দেখ ওই একটি কুড়েঘরের মধ্যে একটি মুরগি আছে। বিড়ালটি তাকিয়ে দেখতে আছে আর বলতেছে, কি করতে হবে শিয়াল মামা আমাকে বলো। শিয়াল বলতেছে, তোকে ওই মুরগিটাকে ধরে নিয়ে আসতে হবে খাবারের জন্য। বিড়ালটি রাজি হয় না। তারপরে শিয়ালটি একা একা যাচ্ছে বুড়ির মুরগিটাকে চুরি করে আনার জন্য। শিয়ালটি চুপি চুপি বুড়ির কুড়েঘরের দিকে যাইতেছিল। হঠাৎ বিড়ালের শব্দ পেয়ে মুরগিটা হঠাৎ ডাকাডাকি করতেছে, ক ক করতেছে। মুরগির শব্দ পেয়ে বুড়ি তার বাসা থেকে বের হয়ে দেখতেছিল যে কি হয়েছে। দেখে একটি শিয়াল তার মুরগি চুরি করতে আসছে। তারপরে বুড়ি শিয়ালটাকে তাড়া করা শুরু করো। বুড়ির সাথে সাথে বিড়ালটাও শিয়ালটাকে তাড়া করতে শুরু করে। তাড়া করতে করতে এক সময় বিড়ালটা শিয়ালটাকে ধরে ফেলে, কিন্তু বিড়ালটা শিয়ালটাকে ধরে রাখতে পারে না। শিয়ালটা দৌড়ে পালিয়ে যায় জঙ্গলের দিকে। শিয়ালটা জঙ্গলে পালিয়ে যায়। বুড়ি বিড়ালটার কাছে গিয়ে বিড়ালটাকে কোলে নিয়ে জড়িয়ে ধরে আর বলতেছে, আজ যদি তুই না থাকতি তাইলে আমার মুরগিটা আর বাঁচাইতে পারতাম না, শিয়ালটা নিয়ে যাইত। তারপরে মুরগি, বিড়াল আর বুড়ি একসাথে থাকতে শুরু করে সুখে শান্তিতে। আর বুড়ি বিড়ালটাকে খুব আদর করে যত্ন করে খাওয়া হতো প্রতিদিন। বিড়ালটা তো এরপর থেকে খুব খুশি, কারণ তার থাকার জায়গা হয়ে গেছে। তারপর থেকে বিড়ালটা বুড়ির কুড়েঘরের আশেপাশে সবসময় থাকতো। ঘরের চারপাশে ঘোরাঘুরি করতো, মুরগির সাথে খেলা করতো, মুরগি দেখে শুনে রাখতো, দুষ্টামি করতো, একসাথে খেলাধুলা করতো। এই ছিল বুড়ির মুরগিচোর শিয়াল ও বুড়ির বিড়ালের ছোট্ট একটি মজার গল্প। গল্পটি থেকে আমরা শিখতে পেরেছি, সততার সাথে থাকলে সবসময় ভালো কিছুই পাওয়া যায়, সেই জন্য সততার সাথে থাকতে হবে। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন সবাই। থ্যাংক ইউ, ভালো থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে আপনাদের সাথে।